বাংলা মা মরে নাই, রাজপথ ছাড়িস না, প্রজারাই বানাইছে রাজা, অগ হক মারিস না, নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নারিস না। আবার মারধর করা হয়েছে, যে একটা ছেলের এরকম মানে আহত হয়েছে গুলিতে মনে হয়, তো সে তার বাড়িতে ফোন করছে, মানে মাকে বুঝতে দিচ্ছে না যে সে হসপিটালাইজড হয়ে গেছে। মানচিত্র কাটছে এডি সোজা সব সাইড, ছাত্র লাগবো ফুটবল না লিগেতে বাইরে, সিবা চায়না পিট তো নোংরামি। নিজেদেরকে প্রাণটাকে রক্ষা করার কারণ তুমি থাকলেই তো দেখতে পারবে দেশের ডেভেলপমেন্টটা। কেন স্মার্ট হইছে নামেই নাই সুব্যবস্থা, ধ্যান খেল তালা লাগছে আটকায়া, কবে ছাড়বো জ্যাম ট্যাম, সময় জং কুলার ভাইয়া এক। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়েও কিন্তু চলে এসেছি আবারও একটা প্রোটেস্ট মূলক একটা সং এর উপর, র্যাপ সং এর উপর রিঅ্যাকশন। তো এই র্যাপ সংটার নাম কিন্তু বাংলা মা। তো তোমরাও কিন্তু এটা অনেক রিকোয়েস্ট করেছিলে, কারণ আমরা আগের দিন সেজানের কথা কয়ে র্যাপের রিঅ্যাকশন দিয়েছিলাম। তো তোমাদের সেই র্যাপটা আমাদের প্রচন্ড ভালো লেগেছিল, মানে আমাদের রিঅ্যাকশন তোমাদের খুব ভালো লেগেছিল, এবং তোমরা সবাই প্রায় অনেকেই ভালোবাসা দিয়েছে এবং অনেকেই কমেন্ট করেছো যে দাদা থ্যাংক ইউ এত ভালো ভালো কথা বলার জন্য, এত সাপোর্ট করার জন্য। হ্যাঁ ভাই, এটা তো একটা কথা বলবো, দেখো থ্যাংক ইউ বলার কিছু নেই, একটা জনগণকে সাপোর্ট করবে, এটাই ন্যাচুরাল ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে কখনো থ্যাংক ইউ বলবে না, যদি ভালো লাগে তাকে বলবে যে দাদা সত্যি ভালো লেগেছে, তো থ্যাংক ইউ বলে ছোট করবে না, কারণ দেখো একটা জনগণের পাশে দাঁড়াবে, এটাই হচ্ছে সাধারণ ব্যাপার, তাই না? শুধু শেয়ার করো। আর এই র্যাপটা, হ্যাঁ একদমই তাই বলবো, এই র্যাপের সঙ্গের যে রিয়াকশনগুলো প্লিজ শেয়ার করো, কারণ কারণ এই র্যাপগুলো না যখন তখন নাও থাকতে পারে, কারণ বুঝতে পারছো কেন, কারণ ইউটিউব গাইডলাইন থেকে হয়তো হাঁটিয়েও দিতে পারে, কিন্তু আমাদের এই ভিডিওটার মাধ্যমে হয়তো র্যাপের রিয়াকশনগুলো থেকে থাকতে পারে র্যাপটা, কারণ আমাদের একটা রিয়াকশন চ্যানেল। তো তার জন্য বলবো যে আমাদের ভিডিওটা শেয়ার করো এবং অরিজিনাল ভিডিওটাকেও শেয়ার করো। সো এটাই তো আজকে আমরা কি নিয়ে চলে এসেছি, আজকে 1230 ক্লাসিকের, তো আমরা বাংলা মায়ের র্যাপের রিয়াকশন নিয়ে এসেছি। তোমরা আর কি এই চ্যানেলটার কিন্তু মানে অনেক রিকোয়েস্ট করেছিলে যে দাদা 1230 ক্লাসিকের যে ভিডিওগুলো সেগুলো তোমরা রিয়াকশন করো, তো সেটারও আমরা আজকে কিন্তু 9 দিন আগে রিলিজ করা হয়েছে, এবং তার মধ্যে কিন্তু 2,27,000 কিন্তু ভিউ রয়েছে, ঠিক আছে? তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে, তো তার জন্য নিয়ে চলে এসেছি। সো দেখা যাক বাংলা মায়ের আমরা র্যাপের রিয়াকশনটা করবো, সো কেমন কি হয় দেখবো। কিন্তু র্যাপের রিয়াকশনে যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএমএ যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ডিএম করতে হবে। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, বাংলা মা র্যাপের রিঅ্যাকশনটা করে ফেলি। কেমন স্টার্ট। মানে আমি একটুখানি পজ করলাম, কারণ আমরা রাজাকার সম্পর্কে যতটা শুনেছি যে রাজাকার একটা মানে যারা ছিল তারা নাকি মানে অ্যাকচুয়াল বাংলাদেশের অনেককে নাকি অত্যাচারিত করে মেরেছিল, বা তার মহিলাদের উপরে অত্যাচার করেছিল, বা ছেলেদের পুরুষদের উপরে অত্যাচার করেছিল, তো সেই তাদেরকে রাজাকার বলা হতো। তো তাদের সাথে আর কি স্টুডেন্টদেরকে তুলনা করা হয়েছে। ব্যাপারটা আমরা ঠিকঠাক বললাম কিনা আমাদের কমেন্ট সেকশনে একটু ডিটেলসে জানিও, ঠিক আছে? চলো দেন স্টার্ট করা যাক আবার। বাংলা মা মরে নাই, রাজপথ ছাড়িস না, প্রজারাই বানাইছে রাজা, অগ হক মারিস না, নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নারিস না, কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না। বাংলা মা মরে নাই, রাজপথ ছাড়িস না, প্রজারাই বানাইছে রাজা, অগ হক মারিস না, নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নারিস না, কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না। দুই পাই গেল ফিরলো চার কান্ধে কেমনে, সহপাঠীর পিঠে তুই লাঠি ভাঙ্গস কেমনে, খালি মায়ের কল তোর কল খালি হইব হেমনে, বাংলার বাক স্বাধীনতা হারাই কেমনে, দাবি করতে গেলে রাস্তা বন্ধ করতে হইব কে, রক্ত দিয়া সবুজ করলো আবার লাল হইল কে, বইনের গায়ে হাত কোন ভাই সইব ক, হসপিটালে ঢুইকা পিঠাই পুলিশ খারায় রইল কে, আলোর দেখা পাইব কই হেলমেট পইরা থাকে, এডি আগামী ভবিষ্যৎ। মানে একটা জিনিস সত্যিও আরো মানে খুব খারাপ লেগেছে যে হসপিটালে যারা আহত হয়েছিল তারা হসপিটালে ভর্তি ছিল, এবং মানে পুলিশ থাকতেও মানে হসপিটালের ভেতরে ঢুকে তাদেরকে মারধর করা হয়েছে, মানে কিছু বলেন, এক তো আহত, তার মধ্যে আবার মারধর করা হয়েছে। যে একটা ছেলের এরকম মানে আহত হয়েছে গুলিতে মনে হয়, তো সে তার বাড়িতে ফোন করছে, মানে মাকে বুঝতে দিচ্ছে না যে সে হসপিটালাইজড হয়ে গেছে। মানে সত্যি কথাগুলো ভাবলে সত্যি মানে সত্যি মানে মনে খুব লাগছে কথাগুলো, মানে নেওয়া যাচ্ছে না। খাইছে মাথা আলো রাতে যেমনে ছাত্র মারছে এডি, হানা দিয়া যেমনে পাক করতে গেছে ভাগমনে, মানচিত্র কাটছে এডি সোজা সব সাইড, ছাত্র লাগবো ফুটবল না লিগেতে বাইরে, সিবা চায়না পিট তো নোংরামিতে বাইরে, মাতৃলালে জবাব চাই দামাল যা হাতে পাবি লগে লয়া বাইরে। বাংলা মা মরে নাই, রাজপথ ছাড়িস না, প্রজারাই বানাইছে রাজা, অগ হক মারিস না, নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নারিস না। একদম বাস্তবতা, প্রজারাই কিন্তু রাজাকে বানিয়েছে, একদম বাস্তবতা, রিয়েলিটি। আর একটা কথা যেটা বলবো, মানে
মানে সত্যি আমি মানে বাংলাদেশের সরকারকে রিকোয়েস্ট করতে চাই, অনেক তো হলো, প্লিজ এবারে সমাধান হয়ে যাক। অনেক তো হলো, অনেক তো মানে জীবন চলে গেল, অনেক কিছু রক্ত ভাসাভাসি হয়ে গেল, এবারে ব্যাপারটা থামানো যাক নাকি, এটাই আমি রিকোয়েস্ট করতে চাই। আরো আপনার ইচ্ছা আছে, জানি না কি করতে চাইছেন, জানি না। কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না, বাংলা মা মরে নাই, রাজপথ ছাড়িস না, প্রজারাই বানাইছে রাজা, অগ হক মারিস না, নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নারিস না, কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না। ম্যাট্রিক পাস কইরা দেশের বাইরে যাবার প্ল্যান ক্যান, স্মার্ট হইছে নামেই নাই সুব্যবস্থার ধ্যান খেল, তালা লাগছে আটকায়া কবে ছাড়বো জ্যাম ট্যাম, সময় জং খুলার ভাইয়া এক লগে তেল দেন, এমন দেশ লাগবো না যেখানে কথা কইতে গেলে হাত করাই লইব কাঠ গড়াই, নইলে ধরবো ছুরি কাঠ গলায়, আমার মা ধরাই 52 71 চেতনায় 24 সবাই, কিসের এত বড়াই প্রোটোকল ছাড়া বাইরে দেখবি রাস্তায় গান্ধে সবাই ধাক্কা খায়, চাক্কা লগে জীবন যুদ্ধের লড়াই, এই সোনার বাংলাদেশে সোনার পোলা গৌরব। সত্যি কিন্তু র্যাপটা একদম আলাদা লেভেলের বস, আলাদা লেভেলের, মানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা সিচুয়েশনকে কিন্তু অ্যাড করা হয়েছে র্যাপটার ভেতরে। তো তোমরা মানে হাল ছেড়ো না বস, হাল ছেড়ো না, কিন্তু হ্যাঁ তার মধ্যে নিজেদেরকে সেফ রাখো প্লিজ, যতটা পারো নিজেদেরকে সেফ রাখো, ঠিক আছে? তো চলো আবার স্টার্ট করি। তো জরে হক করতে আদায় করতে পারে নাই, তাই মেরামত করতে হইব, রাস্তা বন্ধ এখন কারণ সারা জীবন চলতে হইব, হাতের জবাব হাতে এক লগে নইরা কইতে হইব, একটা সাই চুপ হাজারটা এক লগে কইব, বাংলা মা মরে নাই, রাজপথ ছাড়িস না, প্রজারাই বানাইছে রাজা, অগ হক মারিস না, নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নারিস না, কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না, বাংলা মা মরে নাই, রাজপথ ছাড়িস না, প্রজারাই বানাইছে রাজা, অগ হক মারিস না, নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নারিস না, কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না। মানে এই রাজাকার সম্পর্কে আমরা যতটা শুনেছিলাম যে মানে শেখ হাসিনা, যিনি আর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এরকম ওপেনলি কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু রাজাকারের সাথে তুলনা করা হয়েছিল। হ্যাঁ, স্টুডেন্টরাদেরকে এরকম বলা হয়েছিল যে মানে কি কোটা, মানে যারা আর কি চাকরির হক মুক্তিযোদ্ধারা পাবে না তো কি রাজাকাররা পাবে, তো এইটাই আর কি এরকম টাইপের কানেকশনের কথা জুড়েছিল, তার জন্য কিন্তু এরকম হয়ে গেল, রাজাকারের কথাটা কিন্তু বলা হচ্ছে। আই থিঙ্ক আমরা যতটা কি শুনেছি, তো আমরা কতটা কি ঠিক বললাম আমি জানি না, তো তোমরা যদি ভুলভাল বলে থাকি তো ওরা কমেন্ট সেকশনে ডিসক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো এবং এগিয়ে যাও, মানে হাল ছেড়ো না, এটা হচ্ছে বলবো। কাম অন, স্টার্ট। সো মানে হয় র্যাপটাতে মানে প্রত্যেকটা সিচুয়েশনকে কানেক্ট করা ট্রাই করা হলো, প্রত্যেকটা সিচুয়েশনকে কিন্তু অ্যাড করেছে, তুলে ধরে র্যাপের মাধ্যমে প্রত্যেকটা সিচুয়েশনকে কিন্তু উঠিয়ে রেখেছে, তাই না? প্রত্যেকটা সিচুয়েশনকে কিন্তু দেখালো পয়েন্ট অফ ভিউ থেকে। আর সত্যি কথা যে কথাগুলো বললো সেটা বাস্তবতা, যে প্রজারাই কিন্তু একটা রাজাকে কিন্তু বানায়, তো সেখান থেকেই কিন্তু ব্যাপারটা যেটা একদম সত্যি কথা রিয়েলিটি, এটা বাস্তবতা। আর মানে আর র্যাপটা অসাধারণ। আর একটা কথা বলি যে র্যাপটা যাই লাগুক, আমাদের প্লিজ এই ভিডিওগুলো অন্তত শেয়ার করো, মানে আমাদের এই ভিডিওটাও শেয়ার করো, অরিজিনাল ভিডিওটাও শেয়ার করো, বারবারই বলছি, কারণ একে অপরকে প্লিজ মোটিভেট করো, আর কেউ হাল ছেড়ো না। আর হ্যাঁ, লেগে থাকো বস, মানে ছেড়ো না, হাল ছেড়ো না, আমরাও তোমাদের পাশে আছি, সঙ্গে আছি, যতটা পারবো মেন্টালি, হয়তো আমরা ফিজিক্যালি হয়তো সাপোর্ট আমরা করতে পারবো না, কিন্তু মেন্টালিটি কিন্তু সাপোর্ট হয়তো সাপোর্ট হয়তো সম্ভব হয়তো হবে না, কিন্তু আমরা মেন্টালিটি কিন্তু তোমাদের সত্যি সাপোর্ট করতে চাইছি, এবং আমরা কিন্তু জনগণ হয়ে কিন্তু জনগণের কিন্তু সাপোর্ট কিন্তু করতেই হবে, এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে কিন্তু কোনো রকম ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, একদমই তাই, তো এটাই ন্যাচারাল ব্যাপার। সো প্লিজ, এবং আর একটা কথা বলবো, পাশাপাশি যাই হোক তোমরা কিন্তু নিজেদেরকে সেফ রেখো, নিজেদেরকে কিন্তু সাবধানে রেখো, নিজেদের ভাই বোনদেরকে সেফ করে রেখো, বা আমাদের যারা ভাই বোন রয়েছে বা দাদা দিদি যারা রয়েছে, প্লিজ তোমরা নিজেদেরকে সেফ রেখো, তারপরে যা করার করো, যতটা পারো নিজেদেরকে সেফ রাখো। হ্যাঁ, অনেকেই হয়তো বলো যে দাদা মানে দেশকে বাঁচাতে গেলে নিজেদের প্রাণ দিতে হবে, কিন্তু হ্যাঁ মানছি ভাই, কিন্তু তবুও নিজেদেরকে প্লিজ সেফ রেখো, কারণ কি দেখো, কারণ হয়তো দেশের জনগণ হয়তো তোমাকে মেনে নেবে যে তুমি হয়তো শহীদ হয়েছো, কিন্তু তোমার মা বা বাবা যিনি কোথায় মেনে নিতে পারবে না যে তুমি শহীদ হয়ে গেছো, তাই না? তাদের কাছে জানি সেই তার ছেলেটা যিনি হারিয়ে গেছে, এই ব্যাপারটাই রয়ে যাবে সারা জীবন, তাই না? তো তার জন্যই সেই তাদের কথা চিন্তা করে অন্তত নিজেদেরকে সেফ রেখো। এখানেই ভাবতে হবে না যে এত মানুষ মরে যাচ্ছে, এত রক্তপাত হচ্ছে, তাও কিন্তু সরকার কিন্তু মনে চলে বসছে না, একদমই তাই, মানে প্রধানমন্ত্রী যে, তো তার মন গলছে না, সেখানে যদি তুমি একটা হাজার জনের মাঝখানে তুমি নিজেকে এরকম চলে
চলে যাওয়া, হারিয়ে ফেলো। হ্যাঁ, কিন্তু দেখা গেল হ্যাঁ তুমি সেফ রাখতে গেলে সেই খাতিরে তুমি চলে গেলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, কিন্তু কখনো কিন্তু মানে আনসেফ ভাবে কখনো নিজেদেরকে এগিয়ে দিও না, সেফ ক্রাইটেরিয়াস মেনে চলো। তো এইটাই বলো, নিজেদেরকে প্রাণটাকে রক্ষা করো, কারণ তুমি থাকলেই তো দেখতে পারবে দেশের ডেভেলপমেন্টটা। আর দেখো, ছেড়ে চলে গেলে তো কেউ কখনোই থাকতে পারবে না, তাই না? তো এটাই ব্যাপারটা বলতে চাইবো। আর হ্যাঁ, এগিয়ে যাও একটা ব্যাপার। তো আমরা অনেকের সাথে লাইভে কথা বলছিলাম, তো তারা বলছিল যে দাদা আমরা কয়েকদিন ধরে বাবা মায়ের সাথে কথা বলতে পারছি না, বা বাড়ির কি খবর, যারা আর কি মানে প্রবাসে SMS করছে, যারা প্রবাসে থাকে, তো তারা বলছে যে আমাদের এখন ইন্টারনেট কানেকশনটা অ্যাভেলেবেল হয়নি। তো সেখানে দাঁড়িয়ে সত্যি তোমাদের সিচুয়েশনটা অনেকটাই ক্রিটিক্যাল। সো দ্যাটস ওয়াই বলবো, তো আমরা সবসময় প্রে করি যে ভালো থাকো, এবং তোমাদেরকে সত্যি আল্লাহ নিশ্চয়ই বাঁচাবে। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় ভগবান যেন তোমাদেরকে রক্ষা করে। সো এটাই বলবো। তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন। আবার দেখাবো নতুন কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য তাহলে বাই বাই।